গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ। ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমার শরীরটা একটুও ভালো নেই, দাঁতের যন্ত্রণায় মরে যাচ্ছি গো। আর ভোরবেলাতে উঠে আবার পেনকিলার খেতে হয়েছে, গায়ে জ্বরও এসেছে। চুপ, বুঝেছো, কথা বলতে দেবে না। তা তোমাদের দাদাভাইকে এখন চা দিয়ে ছেড়ে দিলাম। তোমাদের দাদাভাই চা খেয়ে পুজো করতে চলে গেল। দাঁড়াও, আর এদিকে লিজাকে এখনো খাওয়ানো হয়নি। আমি উঠেছি দেরি করে, পাম্পটা ভরে গেছে, সেই জন্য জল পড়ে যাচ্ছে। তা যাই হোক, বিছানাটা এখন গুছিয়ে নিই। কোনো কাজই হয়নি আজকে, শরীরটা এতটাই খারাপ, গায়ে জ্বর এসছে, বুঝতেই পারছো, উঠতেই পারছি না। তা কোনো রকম উঠে একটু তোমাদের দাদাভাইকে চা করে দিলাম। তা এখন ঝাপঝাপ করে কাজগুলো সারি, ওদিকে লিজার খাবার তৈরি করে। লিজারও শরীরটা ভালো নয়, ওর একটু পটি হচ্ছে, কারণ যা উল্টোপাল্টা খাচ্ছে, সেই কাঁঠাল খাচ্ছে, আবার প্রদীপের তেল খেয়ে নিয়েছে, আর বলো না ওর কথা। ওর শরীরটাও খারাপ। তা ভাবছি দেখি এখন একটু চিড়ে সেদ্ধ খাওয়াবো ওকে। এছাড়া ঘরে ওষুধ আছে, ও কালকে থেকেই দিয়েছি ওষুধ। চলো বন্ধুরা, সারাদিন সঙ্গে থাকো, প্রভুর আশীর্বাদে আশা করছি ভালোই কাটবে দিনটা। এই এখন বিছানাটা গুছিয়ে লিজার খাবারটা তৈরি করতে বসিয়ে দিই, তারপর ওদিকে রান্নাঘর পরিষ্কার করবো। তা চলো বন্ধুরা, সঙ্গে থাকো, আবার ফিরে আসছি। তা বন্ধুরা দেখো, সব বাসি কাজ ছেড়ে ফ্রেশ হয়ে তোমাদের সামনে ফিরে এসেছি। তোমাদের দাদাভাইও চলে এসেছে, আর চায়ের কাপ হাতে চলে এসেছি, বুঝতেই পারছো। তা চলো, তোমাদের দাদাভাই চা খেয়ে ডিউটিতে বেরিয়ে যাক, আর আমি সকালের পুজোটা আজকে সেরে নিই। তারপরে আবার সব কাজ শুরু করবো। তার সঙ্গে থাকো, আবার ফিরে আসছি। বন্ধুরা দেখো, আমার সকালের পুজো কমপ্লিট হয়ে গেল। আজকে বাবার মালাগুলো সব খুলে দিয়েছি, নিয়ে আবার নতুন করে ফুল টুল দিয়ে সাজিয়েছি। দেখো, শুধু এদিক আর ওদিক করতে হবে, বুঝতেই পারছো। আর এই যে মা লক্ষ্মীর আসন, আর ওদিকে তো ঘরে আটকে রেখেছি বলে চিৎকার করেই যাচ্ছে লিজা, বুঝতেই পারছো। তা চলো বন্ধুরা, সঙ্গে থাকো, এবার আস্তে আস্তে সব কাজ শুরু করে দিই। কাজ করবো কি, আবার ব্যথা শুরু হচ্ছে। 7 ঘন্টা আগে ওষুধ খেয়েছি, 3:30টার সময়, এখন আবার ওষুধ খেতে হবে। আর ভালো লাগছে না গো, এত পেনকিলার খাচ্ছি, আর প্রেশারও হাই হয়ে গেছে। শরীর এমনিই আমার খারাপ, মনে হচ্ছে যখন তখন আমি পড়ে যাবো, এরা মনে হচ্ছে। তা যাই হোক বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো, আবার ফিরে আসছি। বর্ষাকালে এই একটা সমস্যার দিন, বাইরে বারে বারে বৃষ্টি আসছে, জামা কাপড় তোলো আবার মেলো, এই মেললাম আবার তুললাম, আবার এখন বৃষ্টি কমেছে যাই। আর তোমাদের এই দাদা ভাইয়ের পুজোর কাপড় চোপড় ছিল, তারপরে এই চেয়ারে কিছু জামা কাপড় ছিল, এই যে এখন ভাঁজ করলাম, ভাঁজ করে এই আলনায় ভাঁজ করে রাখছি। কিছু আলমারির জামা কাপড়ও আছে, তা ভাবলাম আস্তে আস্তে ভাঁজ করে এগুলো সব আলমারিতে তুলে দিই। আর এবার তোমার দাদা ভাইয়ের আসার সময় হয়ে গেছে। আর লিজা কি করছে দেখো, ওর বদমাইশিটা কোথায় কোন লেভেলে পৌঁছে গেছে দেখো। তাহলে ওর পেট খারাপ হবে না তো কার পেট খারাপ হবে বলো? এই ঠিক আছে, দেখো সমস্ত নোংরাগুলো চেটে চেটে খাবে। তা চলো বন্ধুরা, তোমাদের দাদাভাই আসুক, তারপর আবার ফিরে আসছি। বন্ধুরা, তোমাদের দাদাভাই চলে এসেছে দেখো। আর আজকে টিফিনে কি খাচ্ছে একবার ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই। দেখো, মুড়ি, চানাচুর আর মিষ্টি। আর আমার শরীরটা ভালো লাগছে না বলে আমি আর কিছু খাবো না, আমি একবার একটু গরম চা আর বিস্কুটই খাবো। তা চলো বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো, আবার কাজকর্ম সব সেরে নিই, তারপর একবারে ফিরে আসছি। তা বন্ধুরা দেখো, আমার স্নান পুজো কমপ্লিট হয়ে গেছে, আর এবার আমরা খেতে বসবো। চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই আজকে দুপুরের মেনুতে কি রয়েছে। রয়েছে অরড় ডাল, পটল ভাজা আর মাছের ঝাল, সরপটি মাছ এটা। তা চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিই, তোমরা সঙ্গে থাকো, আবার ফিরে আসছি। দেখো বন্ধুরা, তোমাদের সামনে ফিরে এলাম। তোমাদের দাদাভাই দেখো এখন রামকৃষ্ণদেবের আরতি করতে যাচ্ছে। আর এই ড্রেসটা রামকৃষ্ণদেবের পুজো করবে বলে আমাদেরই এক প্রতিবেশী তোমাদের দাদাভাইকে গিফট করেছে। তা দেখো কেমন লাগছে, একটু দূরে সরে যাও, পুরো কাপড়টা দেখাও একটু, তোমরা কমেন্টে জানিও কিরাম লাগছে দাদাভাইকে। আমার তো খুবই ভালো লাগছে, পুরো ভালোবেসে একটা গিফট করেছে, এর থেকে বড় কথা আর কিছু নেই। উনি রোজই মন্দিরে যান, আরতি দেখেন। তা যাই হোক, তোমরাও কমেন্টে জানিও কিরাম লাগছে। তা চলো বন্ধুরা, একটু পরে আবার তোমাদের সামনে ফিরে আসছি। গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফিরে এসেছি তোমাদের সামনে সন্ধ্যা দেখিয়ে। সন্ধ্যা অনেকক্ষণ আগেই দেখানো হয়ে গেছে, তোমাদের দাদাভাইয়ের অপেক্ষায় ছিলাম।
7:30 বেজে গেছে। তোমাদের দাদাভাইও আধ ঘন্টা হতে যায় এসে গেছে। এখন চায়ের কাপ নিয়ে এসেছি, এই কারণে এই দাঁতে ব্যথার ওষুধ খেয়ে এক্ষুনি একটু রেস্ট নিচ্ছিলাম। তোমরা তো জানোই দাঁতে ব্যথা হলে খুব কষ্ট হয়, দাঁতে ব্যথার জন্য এত কাইল হয়েও পড়ছি। তা চলো বন্ধুরা, ব্যাক ক্যামেরায় দেখাই আমাদের চায়ের কাপ হাজির সামনে, এই যে। তা চলো বন্ধুরা, চাটা খেয়ে নিই, তোমরা সঙ্গে থাকো, আবার ফিরে আসছি। বন্ধুরা তোমাদের সামনে আবার ফিরে এসেছি। তোমাদের দাদাভাই ডিউটিতে বেরিয়ে গিয়েছে, আর এখন এবার আমি আমার ডিউটি করতে যাব, তার মানে রান্না, বুঝতেই পারছো। তা চলো, আজকে রাত্রে মেনুতে রয়েছে পরোটা আর একটু আলু ভাজবো, আর মিষ্টি আছে ঘরে, ব্যাস। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমাদের ভিডিও দেখতে থাকো। ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তা চলো আজকের মতো টাটা, গুড নাইট, জয় জগন্নাথ।